মহাভারতে শান্তনু ছিলেন হস্তিনাপুরের ন্যায়পরায়ণ ও পরাক্রমশালী রাজা। শান্তনু একদিন নদীতে স্নান করার সময় গঙ্গার রূপে মুগ্ধ হন এবং তাকে বিবাহের প্রস্তাব দেন। গঙ্গা বিবাহে রাজি হলেও তিনি একটি শর্ত দেন। তিনি বলেন যে তার কোনো কাজে সে বাধা দিতে পারবে না। যদি বাধা দেয় তাহলে চলে যাবে। শান্তনু তার শর্তে রাজি হয় এবং তাদের বিবাহ হয়। বিবাহের পর অনেক দিন অবধি দুইজনে সুখে দিন যাপন করতে লাগলেন। সমস্যা হলো তাদের সন্তান জন্মানোর পর। তাদের সন্তান জন্মালে গঙ্গা সেগুলো ভাসিয়ে দিতেন জলে। গঙ্গাকে বাধা দিলে গঙ্গা চলে যেতে পারে, এই ভয়ে শান্তনু কিছুই বলতেন না। কারণ বিবাহের আগে তাকে শর্ত দিয়েছিল যে তার কোনো কাজে বাধা দিতে পারবে না। যদি বাধা দেয় তাহলে সে চলে যাবে। কিন্তু নিজের পুত্রদের চোখের সামনে এভাবে জলে ভাসতে দিতে দেখে তার মন কেঁদে উঠত, ভিতরে ভিতরে ছটফট করতেন তিনি। এভাবে সাতটি পুত্রকে চোখের সামনে জলে ভাসতে দেখলেন কিভাবে সন্তানের জননী নিজের পুত্রদের ভাসিয়ে দিচ্ছেন জলে। তার এই নিষ্ঠুর দৃশ্য দেখলেন সাতবার, কিন্তু অষ্টম পুত্রকে তিনি কিছুতেই জলে ভাসিয়ে দিতে দিলেন না। বাধা দিলেন গঙ্গাকে। তোমার মনে কি এতটুকু করুণা নেই, স্নেহ নেই? কি নিষ্ঠুর তুমি! কেন হত্যা করছো এইটুকু শিশুকে? শান্তনুর কথা শুনে গঙ্গা বললে, আমি কি জন্য হত্যা করছি তাহলে একবার শোনো। একসময় স্বর্গের 8 জন বসু দেবতা ঋষি বশিষ্ঠের তপবনে বিহার করেছিলেন। তার মধ্যে দুর্যোবসু স্ত্রীর অনুরোধে বশিষ্ঠ মুনি গাভী অপহরণ করেন। বশিষ্ঠ মুনি আশ্রমে ফিরে দেখলেন তার গাভী নেই। তিনি রেগে অভিশাপ দিলেন তার গাভী চোরেরা সকলে যেন মনুষ্য জন্মগ্রহণ করে। তারা সকলে বশিষ্ঠের কাছে অনেক প্রার্থনা করলেন। তাদের প্রার্থনায় বশিষ্ঠের মন গলে গেল। তিনি বললেন, তোমাদের 7 জনকে তো ছেড়ে দিতে পারি, তবে 1 বছর মনুষ্য জন্ম ভোগ করে তোমরা ফিরে যেতে পারবে। কিন্তু দুর্যোবসু তাকে বহুকাল মনুষ্য জন্ম ভোগ করতেই হবে। গঙ্গা যখন অভিশপ্ত হয়ে মরতে এসেছিলেন তখন এই বসু দেবতারা গঙ্গাকে অনুরোধ করলেন সে যেন তা নিজের গর্ভে ধারণ করেন এবং জন্মানোর সাথে সাথেই সে গঙ্গা তাদের মনুষ্য জন্ম থেকে মুক্তি দেন। গঙ্গা রাজি হয়। শান্তনুর সাথে বিয়ের পর তাদের ভাসিয়ে দিয়ে গঙ্গা তাদের মুক্তি দিতেন। কিন্তু অষ্টম বসু দুর্যোবসু বশিষ্ঠের থেকে দীর্ঘকাল মনুষ্য লোকে থাকার অভিশাপ পেয়েছিলেন। এই দুর্যোবসু মনুষ্য জন্মের রূপই হল ভীষ্ম। গঙ্গা তাকে শিক্ষিত করে রাজা শান্তনুর হাতে তুলে দিলেন। শান্তনু দেবব্রতকে যুবরাজ পদে বসিয়ে দিলেন। কিন্তু গঙ্গা চলে যাওয়ার পর শান্তনু বহু বছর বিষণ্ণ জীবনযাপন করেছিলেন। একদিন রাজা শান্তনু যমুনার তীরবর্তী বনে বেড়াতে এসে নাকে তীব্র সুগন্ধ পেলেন। তিনি সেই সুগন্ধের অনুসরণ করে অপরূপ যৌবনবর্তী এক কন্যাকে দেখতে পেলেন। মেয়েটির রূপে মুগ্ধ হয়ে তার নাম পরিচয় জানতে চাইলেন। তখন মেয়েটি জানালো তার নাম সত্যবতী। সে দাস দিবর জেলে রাজার কন্যা। পিতার নির্দেশে সে যমুনায় নৌকা চালিয়ে মাছ ধরে। রাজা শান্তনু এই দাস রাজ্যের কাছে গিয়ে তার কন্যা সত্যবতীকে বিয়ে করার প্রস্তাব দিলেন। কিন্তু দাসরাজ বললেন তার মেয়ে সত্যবতীকে ধর্মপত্নী করতে হবে এবং সত্যবতীর গর্ভজাত পুত্রকেই পরবর্তী রাজা হিসেবে ঘোষণা দিতে হবে। তাহলে সে রাজকন্যাকে তার সাথে বিবাহ দেবে। শান্তনু এই কথা মেনে নিতে পারলেন না, কারণ আগেই তিনি দেবব্রতকে যুবরাজ হিসেবে অভিষেক করেছেন। তিনি সত্যবতীর কথা ভাবতে ভাবতে রাজধানীতে ফিরে গেলেন, কিন্তু কোনো কাজেই তার মন বসে না। পিতাকে চিন্তাকুল ও মনমরা দেখে
দেবব্রত কারণ জানতে চাইলে রাজা কিছুই বললেন না। দেবব্রত তখন মন্ত্রীদের কাছে জানতে পারলেন তার পিতা দাসকন্যা সত্যবতীকে বিবাহ করতে চায়। তাই দেবব্রত মন্ত্রীদের সঙ্গে নিয়ে দাস রাজার কাছে গেলেন এবং পিতার জন্য তার কন্যাকে প্রার্থনা করলেন। দাস রাজা বললেন, এই বিয়েতে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে ভবিষ্যতে। রাজ্যের রাজা হবে দেবব্রত আর সত্যবতী সন্তানের হবে তার সৎ ভাই। দেবব্রতের হুকুমের গোলাম হবে, তাই দাসরাজ তার কন্যাকে বিবাহ দিতে রাজি হলেন না। দাসরাজের কথা শুনে দেবব্রত তাকে কথা দিলেন সত্যবতীর গর্ভে যে পুত্র হবে সেই রাজত্ব পাবে। দেবব্রতের এই প্রতিজ্ঞা শুনেও দাসরাজ সন্তুষ্ট হতে পারলেন না, কারণ দেবব্রত রাজত্ব দাবি না করলেও তার সন্তানেরা দাবি করতে পারে, এই ভেবে তিনি বিয়েতে রাজি হননি। দাসরাজের কথা শুনে দেবব্রত রাজত্ব ত্যাগ করার সাথে সাথে আরও প্রতিজ্ঞা করলেন যে সে ব্রহ্মচারী হবে, কখনো বিয়ে করবে না, তাহলে তো তার কোনো পুত্র সন্তান হবে না। দেবব্রতের এই প্রতিজ্ঞা শুনে এবার দাসরাজ সন্তুষ্ট হয়ে তার কন্যা সত্যবতীকে রাজা শান্তনুর কাছে বিয়ে দিতে রাজি হলেন। ঠিক তখনই আকাশ থেকে দেবতারা পুষ্প বৃষ্টি করে বললেন, এর নাম হলো বিশ্ব। দেবব্রতের নাম বিশ্ব। এবার বিশ্ব রথে চালিয়ে সত্যবতীকে হস্তিনাপুরে নিয়ে এলেন। বিশ্ব তার পিতাকে সমস্ত কথা জানালো। পিতা খুশি হয়ে তাকে বর দিলেন, ইচ্ছা মৃত্যুর বর। তুমি যতদিন বাঁচতে চাইবে ততদিন তোমার মৃত্যু হবে না, তোমার ইচ্ছা অনুসারেই তোমার মৃত্যু হবে। তারপর সত্যবতীর গর্ভে 2 পুত্র জন্ম লাভ করে, একজন চিত্রাঙ্গদ ও অন্যজন বিচিত্রবীর্য। এই 2 পুত্রকে রেখে শিশু অবস্থায় শান্তনু মারা যায়। তিনি 36 বছর রাজত্ব করেছিলেন। শান্তনু রাজার মৃত্যুর পর সত্যবতীর জ্যেষ্ঠ পুত্র চিত্রাঙ্গদ হস্তিনাপুরে রাজা হন। হরে কৃষ্ণ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে মতামত জানাতে ভুলবেন না।